হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:15 মতন। এই তো দেখো, এরই মধ্যে কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি রোজই কিন্তু 8টা সাড়ে 8টার মধ্যেই সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলি, জানো তো। আর ওই যে একটু সকাল সকালে উঠি তো, ওই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করতে পারি। আর স্নানও কিন্তু হয়ে গেছে আর পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। তো তারপরে না এই যে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরের সমস্ত কাজকর্মই তো হয়ে গেছে, সমস্ত মুছে টুছে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এখন এই যে দেখো, মানি প্ল্যান্ট গাছগুলোর একটু জলটা পাল্টে দিচ্ছি। আর এগুলো না আমি প্রথমে কলের পাড়ে নিয়ে গেছিলাম, আর সেখান থেকে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি গাছগুলোকে, জানো তো। শুধু জল পাল্টালেই হয় না, গাছগুলো কলের পাড়ে নিয়ে ধুয়েও নিয়ে এসেছি, এতে করে গাছগুলো ভালো হয়। আর কি বলতো, যখন থেকে এই যে গরমটা বেশি পড়েছে না, তখন থেকে না গাছগুলো একটা কেমন হয়ে যাচ্ছে যেন, সত্যি দেখি না এমন লাগছে। আর কি বলতো, আমি কিন্তু গাছগুলোকে খুব যত্ন সহকারেই রাখি। আর এই গাছগুলো কিন্তু আমার অনেক দিন থেকেই আমার ঘরে রয়েছে। আমি ইউটিউব শুরু করার আগের থেকেই কিন্তু আমি এই গাছগুলো লাগিয়েছি, আর তখন থেকেই কিন্তু এই গাছগুলো আমার আছে। আর ওই যে একটু জল টল পাল্টে দিই, তাতেই কিন্তু হয়ে যায়। এরপরে দেখো, জলটা আমি খেয়ে নেব সকাল সকালে, ওই জন্য জলের বোতলগুলো ভরে রাখলাম। সকালবেলায় কিন্তু আমি বাসি পেটে একটু জল খাই, এতে করে ভালো হয়, জানো তো। আর এটা কিন্তু আমার বহুদিনের অভ্যাস, ঘুম থেকে উঠে ঠান্ডা জল খাওয়া। তো তারপরে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। আর তারপরে না, আর এখন কি বলো তো, আমার না সকালে একটু খিদে খিদে পেয়ে যায়, জানো। সকালে উঠে ওই যে কাজ বাজ করার পরে না ভালোই একটু খিদে পেয়ে যায়। কিছু একটু যদি না খাই না, তাহলে না একদমই চলতে পারি না। আর হাজব্যান্ড যেহেতু একটু দেরি করে আসে, আর খেতে খেতেও আমাদের একটু বেলাই হয়ে যায়, সেই জন্য ওই যে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিলাম, আর তার সঙ্গে কিন্তু দুটো বিস্কুটও খেয়ে নিয়েছি। এই তো দেখো, এরই মধ্যে আমরা সকালের খাবারটা খাবো, সেই জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছি। দুটো ডিম ভাজা করছি, তিনজনে খাবো তো, সেই জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর লবণ দিয়েই এই যে দেখো ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিম ভাজাতে লঙ্কাটা দিই না, কেন কি মাম্মাম খায় তো, ওই জন্য লঙ্কাটা দিই না। আমি এরকম করেই কিন্তু ডিম ভাজাটা করে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে দেখো, দুপুরে রান্না বান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালে এখন খাওয়া দাওয়ার পরে না আর লেট করি না, জানো তো, সাথে সাথেই কিন্তু আমি দুপুরে রান্নাটা করে ফেলি। এই যা গরম পড়েছে, বেলার দিকে তো রান্নাই করা যায় না, তাই যত সকালে রান্নাটা করে নেওয়া যায় ততই ভালো। তো আজকে এই যে ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করব, এই তো মাছের তরকারি। আর এখানে মাছ ভাটাটা করে নিচ্ছি। আর করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে ঘন্ট। একটা বুনু না আমাকে কমেন্ট করেছিল এর আগের দিন, আমি যখন আগের দিন চাল কুমড়োর ঘন্টটা করেছিলাম, তখন ওই বুনুটা না আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই, তুমি আরেকদিন ভালোভাবে চাল কুমড়োর রেসিপিটা আমাকে দেখাবে। তো সেই জন্যই বুনির কথা ভেবেই কিন্তু আজকে এই যে চাল কুমড়োর ঘন্টটা করছি। যেহেতু মাছও আছে, মাছের মাথাও আছে, সেহেতু ভাবলাম চাল কুমড়ো ঘরে ছিল, আর তার জন্যে ভাবলাম বুনু যে আমাকে কমেন্ট করেছিল, তাহলে সেই বুনুর কমেন্টের আজকে আমি চাল কুমড়োর ঘন্টটা রান্না ওকে দেখিয়ে দিই। প্রথমে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে না একটু বেশি করে জিরে দিয়েছিলাম। আর সেই জিরেটা এই যে গরম গরম তুলে নিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা দিয়ে দেব, আর একটু দেব আদা। আদাটা কিন্তু শিলনোড়ায় বেটে নিলেও হতো, কিন্তু আবার ওই দেরি হয়ে যাবে, আবার শিলনোড়া বের করো, সেই জন্য আমি কি করছি বলো তো, এই যে কুচুনিতে ভালো করে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তোমরা শিলনোড়ায়ও বাটতে পারো। তারপর এই যে কুচি কুচি করে আমি চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নুন হলুদ মিক্সড করে এটাকে কিন্তু ঢেকে রেখে দেব। কয়েকটা বুনু আমাকে কমেন্ট করেছে, তাদের নামটা যেন আমি নিই। তো কমেন্ট করেছে হচ্ছে সাদিয়া, আর কমেন্ট করেছে রিম্পা, আর কমেন্ট করেছে নাজিয়া। তো এই বোনগুলো আমাকে কমেন্ট করেছিল, তাদের নামটা যেন আমি পরবর্তী ভিডিওতে নিই। তো চলো বনু, তোমাদের কমেন্টটা আমি পুরো পড়তে পারলাম না, তাহলে অনেকটা দেরি হয়ে যেত, সেজন্য আমি শুধু তোমাদের নামটা নিয়ে নিলাম। আর কমেন্টের উত্তর আমি কিন্তু মেসেঞ্জারে দিয়ে দিয়েছি।
আর চাল কুমড়োগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে দেখো যে জিরেটা আমি তুলে রেখেছিলাম প্রথমে, সেই জিরেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর সেই জিরের সঙ্গে একটু মেশাবো হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আর জিরেটা এরকম করে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি না ঘন্টটার মধ্যে দিয়ে দেব। আর এইটাই কিন্তু মেন, এটা যদি না দিই তাহলে কিন্তু ঘন্টই হবে না। এই যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর এটাকে দিয়ে এখন ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে আমি কিন্তু ঘন্টটা রান্না করে নেব। তোমরা যদি ইচ্ছা করো তাহলে এরকম করে রান্না করে নিও। আর আমি জানি আমার থেকে অনেকেই আরও সুন্দর করে রান্না করতে পারে, তো আমি না এরকমই রান্না করি। তো তোমরা যারা একদমই পারো না তারা আমার মতন করে নিও। আর এই দেখো ঘন্টটা কিন্তু আমার হয়ে গেছে। তো তোমরা না আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার এতে করে না খুব ভালো লাগছে জানো। আর কি বলো তো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো না তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, প্লিজ স্কিপ করে যেও না, তাহলে না আমারই ক্ষতি হয়ে যাবে। এরপরে এই দেখো আমরা বিকালবেলাতে বেরিয়েছিলাম একটু ননদের বাড়িতে, অনেক দিন ধরে যাওয়া হয় না, আর আমরাও বাড়ি থেকে বেরোতে পারি না, সেই জন্য আজকে একটু ননদের বাড়িতে যাচ্ছি। আর এই যে সাথে করে নিয়ে নিয়েছি একটু জিলাপি, আর এই যে মাম্মামের পাপা আর আমরা তিনজন মিলে। আর ননদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, সেই জন্য কিন্তু হাঁটা পথেই হয়ে যায়, ওই জন্য আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই যে বিকালবেলা করে যদি একটু মামামকে নিয়ে বেড়ানো যায় না, তাহলে না মামাম না ভীষণই খুশি হয়ে যায় জানো তো। কিন্তু আমাদের টাইম হয়ে ওঠে না রোজ রোজ মামামকে নিয়ে বেরোনোর, কেন কি ও বাড়িতে থাকে না, আর আমিও একা থাকি বাড়িতে, আমিও একা একা বেরোতে পারি না, সেই জন্য না মামামকে নিয়ে আর বেরোনো হয় না। কিন্তু সত্যি কথা বলতে মামাম ঘুরতে না ভীষণই পছন্দ করে, আর ও খুবই মানে কি বলবো, কোথাও ঘুরতে না খুবই ভালোবাসে। আর এই দেখো কত খুশি, দেখেছো? আমি ভিডিও করছিলাম, একটু তাকালো, আবার টের পেয়ে না মুখটা ঘুরিয়ে নিল। তো যাই হোক, এই যে রাস্তায় আবার বেঁধেছে এই যে টমিটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের শ্বশুর বাড়ি। তো আমাদেরই মামা বাড়ির মতনই হয়। তো রাস্তায় যাওয়ার পথে না এই বাড়িটা বাঁধে, তো সেখানে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম দাঁড়িয়ে, আর এই ডগিটাকে দেখে নিচ্ছিলাম। আর ওই দেখো ওপরে হচ্ছে, ওপর থেকে ওই যে বৌদিটা কথা বলছিল, আমাদের ডাকছিল, তো আমরা বললাম না গেলে পরে এখন দেরি হয়ে যাবে, আগে ননদের বাড়ি যাই তারপরে। আর এই দেখো ডগিটা কি সুন্দর কিউট না বলো, মাম্মাম না খুব আনন্দ পাচ্ছিল এই ডগিটাকে দেখে। আর এই যে ওকে খাবারও দিচ্ছিল, আমরা আসার সময় একটা মাম্মামের জন্য খাবার নিয়ে এসেছিলাম, আর সেটাই কিন্তু ডগিটাকে মাম্মাম এই যে দেখো দিয়ে দিচ্ছে। সবাই বলে মেয়েরা নাকি টাকা পয়সার জন্য বিয়ে করে, কিন্তু টাকা পয়সা কম থাকলে কিন্তু কোনো ছেলেকে কোনো স্ত্রী ছেড়ে যায় না। এখন পর্যন্ত আমি কিন্তু দেখিনি যে টাকা পয়সা নেই বলে ওই মেয়েটা ওই ছেলেটাকে ছেড়ে চলে এসেছে। ছাড়ার কিন্তু অন্য সমস্ত কারণ থাকে, সেগুলো যদি একটু আমরা নাড়িয়ে দেখি না, তাহলেই বুঝতে পারবো। মেয়েরা কিন্তু সংসার সবসময় করতে চায়, ভাঙতে চায় না। আর অনেক কষ্ট সহ্য করেও কিন্তু মেয়েরা সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, আর তারা মুখ বুজে কিন্তু সমস্তটাই সহ্য করে। কিন্তু যখন ধৈর্যটা পার হয়ে যায় না, তখনই একটা মেয়ে সংসারটা ছেড়ে চলে আসতে কিন্তু বাধ্য হয়। আর এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা ননদের এই যে বাড়ির গলিটায় ঢুকেও পড়েছি, আর এই যে আমরা কিন্তু যাচ্ছি, টুকটুক করে চলেও এসেছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি।